টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় ১০০ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। তার মাঝে ডুবে আছে অসংখ্য গ্রাম। বর্ষায় সেখানে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াতের বাহন হলো নৌকা। হাওরের এক প্রান্ত মেঘালয়ের পাহাড়, সেখান থেকে নেমে আসা ছোট বড় ৩০টি ঝর্ণাধারা আর দিগন্তজোড়া নীল আকাশ। ৭,০০০ একরের এই টাঙ্গুয়ার হাওরের আয়তন বর্ষায় বেড়ে ৩ গুণ হয়। বাংলাদেশের যত দর্শনীয় স্থান আছে, একই রকমের জায়গা দক্ষিণ এশিয়ার অন্য কোথাও না কোথাও আছে, কিন্তু এই টাঙ্গুয়ার হাওরের মতো বৈচিত্র্যময় স্থান আর কোথাও নেই। তাই একজন বিদেশি পর্যটক বাংলাদেশের দর্শনীয় স্থানের নাম জানতে চাইলে তাকে টাঙ্গুয়ার হাওরের নাম সাজেস্ট করার কথা জানান ট্রাভেল এক্সপার্টরা। বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুরো হাওর তখন কানায় কানায় ভরে ওঠে। পাশাপাশি দুই বাড়িতে বিয়েও হয় নৌকায়। এক কথায় বলা চলে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত টাঙ্গুয়া হাওর ভ্রমণের উপযুক্ত সময়। তবে পাখিপ্রেমীরা শীতকালেও টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেন। টাঙ্গুয়ার হাওরের দর্শনীয় স্থান, প্রকৃতিপ্রেমীদের কাছে পুরো হাওরটাই দর্শনীয়। তবে নির্দিষ্ট করে বললে হাওরে রয়েছে অনেকগুলো ছোট ছোট সোয়াম ফরেস্ট। এছাড়া নীলাদ্রি লেক, লাকপাছড়া ঝর্ণা, বারিক্কা টিলা, শিমুল বাগান, ওয়াচ টাওয়ার, জাদুকাটা নদী উল্লেখযোগ্য। হাওরের সূর্যাস্ত আপনার স্মৃতিতে অনেক দিন থাকবে। চাঁদনি রাতে গেলে মাতাল জ্যোৎস্না আর বাউলা বাতাস আপনাকে মাতাল করে দেবে। টাঙ্গুয়া হাওরে কিভাবে যাবেন? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাঙ্গুয়ার হাওর যেতে চাইলে আপনাকে প্রথমে যেতে হবে সুনামগঞ্জে। আপনি যদি ঢাকা থেকে সুনামগঞ্জ যান, তবে ঢাকার সায়দাবাদ, মহাখালী ও ফকিরাপুল থেকে প্রতিদিন মামুন পরিবহন, এনা পরিবহন, শ্যামলী ও হানি পরিবহনের বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ভাড়া জনপ্রতি ৮০০ টাকা। যেতে সময় লাগে প্রায় ৬ ঘন্টা। সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর আপনারা চাইলেই অতি সহজেই অনলাইনে বোট বুকিং করে সুনামগঞ্জের কাছেই অবস্থিত সুরমা নদীর সাহেববাড়ি ঘাট থেকে বোট ভাড়া করে উঠতে পারেন। সেক্ষেত্রে সুনামগঞ্জ বাস টার্মিনাল থেকে সাহেববাড়ি ঘাট অটো ভাড়া জনপ্রতি মাত্র ১০ টাকা। কিছু প্রিমিয়াম কোয়ালিটির বোট আছে যারা আপনাকে সুনামগঞ্জ শহরের নিকটবর্তী যে কোনো ঘাট থেকে তুলে নেবে। তবে আপনি যদি বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান, সাশ্রয়ী রেটে বোট ভাড়া করতে চান, তবে আপনাকে যেতে হবে তাহেরপুর ঘাটে। সুনামগঞ্জ থেকে নেমে সুরমা ব্রিজের উপর থেকে টাঙ্গুয়ার যাওয়ার সিএনজি, লেগুনা ও বাইক পাবেন। যেতে সময় লাগবে ১.৫ ঘন্টার মতো। তাহিরপুর নেমে ঘাট থেকে নৌকা পেয়ে যাবেন। ট্যুরের সদস্য সংখ্যা অনুযায়ী ছোট বড় নৌকা ভাড়া করতে পারবেন বাজেটের মধ্যে। তবে সবচেয়ে ভালো নৌকাগুলো পেতে আগে থেকেই ফোন করে বুকিং করে রাখাই ভালো। টাঙ্গুয়ার হাওরের নৌকা ভাড়া। টাঙ্গুয়ার হাওরে বোট ভাড়া মূলত বোটের কোয়ালিটি, ধারণ ক্ষমতা, কতজন থাকবেন, কয় রাত কয় দিন থাকবেন তার উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়ে থাকে। হাউসবোটের প্রিমিয়াম কোয়ালিটির রুম ভাড়া ৪ থেকে ৭,০০০ টাকা এক রাত। এক রুমে থাকতে পারবেন ৩ থেকে ৪ জন। তবে কাপলদের জন্য ২ জন পারফেক্ট।
লোকেশন টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ার আছে তার সম্মুখে চলে আসছি। আর আমাদের বোট এখানে মূলত থামছে, আর আমরা এখন গোসল করার জন্য প্রিপারেশন নিচ্ছি ফুলফিল। আর চারিদিকে ঘিরে রয়েছে বোটগুলো, আর সেই বোটগুলো হচ্ছে আমাদের ভাড়া করে এখন সেই ওয়াচ টাওয়ারের কাছে যা গোসল করতে পারবো আমরা। রয়েছে এই নৌকাগুলোতে হচ্ছে জনপ্রতি না, আর 3-4 জন উঠলে মূলত 250 টাকা 300 টাকা ওরা ই করে। তো যাক, দর কষাকষি করে নিলেই হয়। আমরা 3 জন এখন এই নৌকাটাতে উঠলাম 200 টাকা ধরে। আর নৌকার আমাদের যে পাইলট সে সামনে রয়েছে। আচ্ছা যাক, এখন আমরা টাঙ্গুয়ার হাওরে আর কিছুক্ষণের ভিতরে ওয়াচ টাওয়ারে যায় গোসল হবে। ইয়েস, অবশ্যই এনজয় হবে। কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ার, আমরা হচ্ছে সেই ওয়াচ টাওয়ারে সামনে এখন। সেই জনপ্রিয় ওয়াচ টাওয়ার, আমরা এখন আছি কাঙ্ক্ষিত সেই ওয়াচ টাওয়ারের নিচে। টাঙ্গুয়ার হাওরের সেই জনপ্রিয় স্পট ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ারের নিচে আছি। আর আমাদের বোট হচ্ছে এখানে স্থির। এখন আমরা লাইফ জ্যাকেট পরে মূলত গোসল করবো, যদিও সাঁতার জানি, তারপরে মানে লাইফ জ্যাকেট পরে একটা ভাইব চলে আসে আর কি সুইমিংয়ের। তো যাক, এখন আমরা হাওড়ে লাফ দিব। আর আমার এই যে ফ্রেন্ড রাফিও এখন লাফ দিতে যাচ্ছে। ইয়েস, যাক লাফা করছে। এখন আমার পালা আছে। এখন যাচ্ছি আমি টাঙ্গুয়ার হাওরের পানিতে। টাঙ্গুয়ার হাওরে কফি বিলাস। জাস্ট চিল হবে। এই জাস্ট ইয়েস ইয়া। টাঙ্গুয়ার হাওরের গাছের মধ্যে ইয়েস, সেই জনপ্রিয় গাছগুলো দেখা যায়। ওকে, হ্যালো হবে। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের কাছে আসবো আর ওয়াচ টাওয়ারে উঠে ছবি তুলবো না, ওয়াচ টাওয়ার থেকে ভিউ দেখবো না, এটা কি হয়? তো অবশেষে আমরা গুটি গুটি পায়ে ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছি সিঁড়ি বেয়ে। টাঙ্গুয়ার হাওরের মধ্যবর্তী স্থানে অবস্থিত সেই ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছি। আর পিছনে হচ্ছে সেই টাঙ্গুয়ার হাওরের যে ভিউ, মেঘালয়ের পাহাড়ের যে ভিউ পাওয়া যাচ্ছে। আমার সাথে আছে আশরাফুল ভাই, আর আমার বন্ধু রাব্বি, আর আমাদের পাইলট ভাই। তোমার নাম কি? সজীব। সজীব ভাই, উনি মূলত আমাদেরকে নৌকা করে নিয়ে আসলো, ডিঙ্গি নৌকার পাইলট। তো ভাইয়ের সাথে অনেক এনজয় করতেছি আমাদের এই আজকের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার থেকে। সো ভাই ব্রাদার সবাই মিলে আছি এখন টাঙ্গুয়ার হাওরে। আর এগুলো হচ্ছে সেই জনপ্রিয় যে গাছগুলো। ও মাই গড ভাই, বলতে মানে কি বলবো, বলে আর কি এক্সপ্লেন করতে পারবো না। এত সুন্দর আর এত অমায়িক একটা মনোরম দৃশ্য এখানে উপভোগ করতেছি। আর গোসল তো বরাবরের মতোই ভালো লাগে, আর প্রচুর পরিমাণে এনজয় করতেছি, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডরা সাথে আছে। একজন ওই যে বানরের মতো গাছে লাফায় উঠছে অলরেডি। আর এই যে আশরাফুল ভাই প্রিপারেশন নিচ্ছে, আর আমাদের পাইলট অলওয়েজ রেডি আমাদের সাফ করার জন্য। আচ্ছা, এখন আমরা সেই টাঙ্গুয়ার হাওরে সামনে ভিতরের দিকে। হ্যাঁ, আর ভাই অমায়িক, কিছু বলার নাই, জাস্ট অমায়িক। আসেন, এনজয় করেন। জাস্ট চিন্তা করেন আপনি একটা বিশাল হাওরের মাঝে, আর চারিদিকে হচ্ছে আপনার সেই মনোরম দৃশ্যময় যে গাছগুলো, সবুজে ভরপুর গাছগুলো, ফিল করার মতো। মানে আমি দেখতেছি, আপনারা শুধু ফিল করেন, তাই না চাচা? এই যে আমাদের চাচার হচ্ছে ভাসমান, এই যে চাচাই মূলত চিপস থেকে শুরু করে চাটা সব কিছু বিক্রি করতেছে সেই ভাসমান দোকানে। আর এই টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য ভাই কি বলবো, বলতে গেলে ভাষা হারায় ফেলাচ্ছে। একটা গান গাইবা নাকি? একটা গান গাও ভাই, আমরা মাঝখানে থাকবো না নদী।
সাগর পারে আইসা আমার মাতালো নামারে ওই রূপ দেখিয়া মন কুঞ্চিত ধরে দিলা তোমার গান আছে না সাঁতার হচ্ছে টাঙ্গুয়ার হাওরে চৌধুরী বাদ থেকে উই আর সুইমিং এট টাঙ্গুয়ার হাওর এ ভাইয়া এদিকে আসেন 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 চলে যাবো আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠেন উঠেন তোমার মনে বাস করে কারা হায়ো মন জানো না তোমার মনে বসত করে কয়জনা জানো না তোমার মনে বসত করে কয়জনা একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন আরেকজনে বসে বসে গান লাগে ও হয় মন আবার বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এখান থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে যদি বৃষ্টির সম্মুখীন হন আর সেই সময়টা যদি হয় মেঘালয়ের পাহাড়ের সামনে তাহলে দেখতে পাবেন মেঘের ভেলা আর টাঙ্গুয়ার হাওরের বৃষ্টি স্নাত সেই সৌন্দর্য। হাওরে বৃষ্টি বিলাস আমরা এখন টাঙ্গুয়ার হাওরে আর এখন আসছে বৃষ্টি আর এই সেই বৃষ্টির তলে যদিও ছাতার তলে আসি কোনো কাজে আসে না আমি দুইজনে ধরে আসি তাই তো দেখা যায় বাতাসের গতি অনেক আর আমাদের হচ্ছে কোথায় এই যে বোর্ডেরই সবাই নিচে নেমে গেছে বৃষ্টি আসতেছে রে ভাই ছাতা উল্টাই গেছে রে এই যে বৃষ্টি আসতেছে আরে বৃষ্টি মানে একটা অন্যরকম অনুভূতি ভাই বৃষ্টি আসতেছে হাওরে বৃষ্টি স্নাত সেই সুন্দর দৃশ্যটি ক্যাপচার করতে গিয়ে আমার বন্ধুর ছাতাটি ভেঙে যায়। তারপর বোটের ভিতর থেকেই দেখতে পাই এক ঝাঁক শিশু বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে। তাদের দৌড়ানোর দৃশ্যটা যেন বাল্যকালকে মনে করিয়ে দেয়, তাই দূর থেকে জুম করে চেষ্টা করলাম সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করার। সো ভিউয়ার্স, টাঙ্গুয়ার হাওর ভ্রমণ গল্পের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।